ভিতরে আমি ওয়েট পাচ্ছি না, আসলে ওয়েটের ভিতরে নাই। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম, যা আপনারা হয়তো সামনের পরে দেখতেই পারছেন। আসলে মারাত্মক একটা দুর্ঘটনা, যে বুলাক পেটে বের হয়ে গেছে। আমি এসে দেখতেছি ইঞ্জিন খোলা নামানো এবং মোবিলও ফেলানো হয়ে গেছে। আমি ভাবলাম একটা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি, এবং এই ভিডিওয় অনেকটা অভিজ্ঞতা হবে। যাদের নতুন কাজ শিখতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটা। তাই আমি বলবো যে এই ভিডিওটা না টেনে যদি আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে নতুন নতুন রোগের সাথে আপনাদের পরিচয় করায় দিতে আমি পারবো। আর ভিডিওটা আমি যথেষ্ট পরিমাণ শর্ট বানায় দেওয়ার জন্য চেষ্টা করব, যাতে আপনাদের দেখতে কোনো অসুবিধে না হয় বা বুঝতে কোনো অসুবিধে না হয়। ইঞ্জিন খুলতে লাগাতে কিন্তু সবাই পারে বা সবাই এসব কাজ জানে। আমি শুধু যে জায়গায় যে সমস্যা সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এই ইঞ্জিনটা আসলে চায়না কোম্পানির 4 ঘোড়া ডিজেল ইঞ্জিন। আসলে এই ইঞ্জিনটার মডেল হলো CD175 মডেল। আমার এই ভিডিও বানানোর পিছনে কিন্তু একটাই উদ্দেশ্য থাকে, যারা আমার নতুন ভাইয়েরা কাজ শিখতেছে এরা যাতে আমার ভিডিও দেখে কিছু শিখতে পারে। যারা কাজ জানে এরা হয়তো আমার ভিডিও দেখে না, কারণ এদের দেখা লাগে না। যারা নতুন শিখতেছে বা নতুন শিখবে, 1 নম্বরে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন পিস্টনে কাজ হবে না, লাইনারটাও কাজ হবে না, লাইনারটার কলার ভেঙে গেছে, লাইনারটাও কাজ হবে না, পিস্টনটাও কাজ হবে না। দেখেন একটা মারাত্মক কাজ, এর ভিতরে আমি ওয়েট পাচ্ছি না, আসলে ওয়েটের ভিতরে নাই। ওয়েট সম্ভবত যে এই জায়গাতেই বের হয়ে গেছে, এই ফাটা দিয়েই যে ওয়েটের নাট ছিঁড়ে গেছে আমরা দেখতে পারছি এবং দেখেছি। আসলে যে এর ভিতরে ওয়েটটা থাকবে সেইটা কিন্তু নাই, আর আমি পেলামও না। আপনারা হয়তো দেখতে পারলেন, আসলে এর আমার সামনে পড়িনি, কারণ বুলাক ফাটা ইঞ্জিন আমার জীবনে আমি বহুত পেয়েছি বা বহুত কাজ করেছি, যে আসলে যে ওয়েট এর ভিতরে পাওয়া যাচ্ছে না, যে এই ফাটা দিয়ে বের হয়ে গেছে। ধরে আমি গাড়িওয়ালার কাছেও শুনেছি, সে কিন্তু ওয়েটের খোঁজ জানে না যে কোথায় গেছে। মানে এতটা রানিংয়ে গাড়িটা স্পিড ছিল, চলছিল, যে গাড়িওয়ালাও জানে না যে ওয়েট কোথায় চলে গেছে। আসলে একটা মারাত্মক জিনিস পেলাম আজকে, যে আসলে জিনিস দেখা যায় না, যে ওয়েট ছিঁড়ে বেরোয় চলে গেছে, যে গাড়িওয়ালা ঠিক পায়নি, যে ফাইটে গেছে ঠিক পাইছে, কিন্তু যে ওয়েট পড়ে গেছে এইটা কিন্তু ঠিক পাইনি। আসলে এইরকম মারাত্মক দেখা যায় না। এই প্রথম বা এই প্রথমেই আমার হাতে বাঁধলো যে ইঞ্জিনের ভিতরে 1 পিস ওয়েট নাই টোটাল মিলে। আমি আপনাদের দেখাবো, আপনারা একটু দেখেন যে আমি কিরাঙ্কের ভিতরে নাটটা কিভাবে ভেঙে রয়ে গেছে, অথচ সেই নাটের মাথা আর ওয়েটটা টোটাল মিলে ইঞ্জিনের ভিতরে নাই। আমি আপনাদের একটু দেখাবো। আমি ইঞ্জিনটা আগে খুলে নিই, আমি ভিডিওটা আরেকটু রানিং করে দিই, তাহলে আরেকটু ছোট হবে, তাহলে আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হবে। আমি আবারও বলি, ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিও একটা লাইক কমেন্ট করে যাবেন, কারণ লাইক কমেন্ট না হলে ভিডিওর আকর্ষণ থাকে না, বা আমার পরবর্তী ভিডিও বানাইতে যাতে আর একটু আকর্ষণ বাড়ে, যে আমার একটা লাইক কমেন্ট বেশি হয়েছে। তাই আপনারা দেখতে থাকুন, যে আমি আপনাদেরকে একটু দেখাই যে এর মধ্যে আসলে যে ওয়েটটা কোথায় গেল। আমি আগে কিরাংটা বেরোই, একটু বাড়ি দাও বাড়ি দিয়ে আগে একটু বেরোয় আমি একটু দেখি যে এর আসলে ওয়েটটা বা ওয়েটের নাটটা কোথায় গেল। আগে এই দিয়ে বেরোতে হবে যে আসলে এর মধ্যে আছে কি না। আসলে থাকলে ইঞ্জিনের ভিতরেই থাকতো, কিন্তু না, এই দিয়ে আমি দেখেছি। এই দেখেন, এই হাফ নাট রয়ে গেছে এর ভিতরে, যে নাটটা ছিঁড়ে যতটুকু থাকা সেটুকু থাইকে গেছে, অথচ ওয়েট নেই। শুধু ওয়েট যে আসলে ওয়েট নেই তা না, ওয়েটের সঙ্গে যে নাটটা থাকে, আসলে এই নাট আসলে ভাঙে যায়। এর একটাই উদ্দেশ্য থাকে, অনেকটা বেশি টাইট হয়ে যায়, অনেক সময় কম টাইট হয়ে যায়। আসলে এর এমনই একটা মাপ আছে, যে আমি সঠিক দিতে পারবো তা আমি বলবো না, যে আসলে এর এমনই একটা মাপ আছে যে অতিরিক্ত বেশি দিলে ছিঁড়ে যেতে পারে, বা কম হলে লুজ হয়ে যেতে পারে। লুজ হয়ে গেলেও এরম নাট ছিঁড়ে যায়। দেন এর যদি ওয়েটটা, আমি আগে পরে বুলাক ফাটা ইঞ্জিনের বহুত কাজ করেছি, যে যদি ওয়েটটা ছিঁড়ে যেত, যদি ছিঁড়ে যে ভিতরে থাকতো, এর নিশ্চিতের ক্যাম্পশেপে কাজ হতো না। ক্যাম্পশেপটা আপনারা হয়তো দেখলেন যে ঠিক আছে, আসলে এই লোকের লাক ভালো, যে কম খরচ হবে বলতে এর লাইনার পিস্টন লাগবে, রিং বিগিনটা লাগবে,
এক পিস ওয়েট লাগবে, আর লাইনারে পরে যে টিন কভার দুটো থাকে এই দুটোই লাগায় নিব। আসলে ভিডিও অনেক বড় হয়ে যায়, তারই কারণে আপনাদের হয়তো আমি ফুল ভিডিও দেখাইতে পারতেছি না। তারপরও আমি বলি যে আপনাদের দেখানোর ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে আমি ভিডিওটা শর্ট করে দিই, এবং আমি দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল যে আপনারা দ্বিতীয় পর্বের ভিডিওটাও দেখবেন, তাহলে অনেক রকম অভিজ্ঞতা হবে। বা একটা ইঞ্জিন যারা ফুল ফিটিং করতে পারেন না, তারা আসলে আমার ভিডিও দেখলে আমি আশা করি যে ফিটিং করতে পারবেন।